कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज अस्पताल में एक महिला डॉक्टर की हत्या के खिलाफ विरोध प्रदर्शन किया गया। दोषियों को सजा देने की मांग की गई। धरना प्रदर्शन का आयोजन तृणमूल कांग्रेस के राज्य सचिव शिवदासन उर्फ दासू के नेतृत्व में किया गया। शिवदासन उर्फ दासू ने के अलावा आसनसोल के मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चट्टोपाध्याय, रानीगंज के पूर्व विधायक सोहराब अली, पूर्व मेयर परिषद सदस्य पूर्ण सासी रॉय, पार्षद अशोक रुद्र, रूपेश यादव, साधन रॉय और कई तृणमूल कांग्रेस नेता शामिल रहे। कार्यकर्ता एवं समर्थक भी भारी संख्या में उपस्थित थे। সমস্ত কাউন্সিলররা আছে এবং সর্বোপরি আমার দিদি আছে, কানাদি আছে, সবাই ভোলা পাশোয়ান আছে, সবাই আছে। আমি তাদেরকে দেখতে পেলাম এখানে। বাপি আছে, রূপেশ বলেছি অশোক, সবাই আছে এবং আমার দিদিরা আছে, বোনেরা আছে, ভাইরা আছে, সকলকে অনেক অনেক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা রইল। আজ জি করে যে ঘটনা, সেই ঘটনার ফাঁসি মানে যারা দোষী তাদের ফাঁসির দাবিতে প্রতিটি জায়গাতে আমাদের ধর্ণা মঞ্চ হয়েছে, ধর্ণার থেকে আমাদের বলছে। কিন্তু আসল যে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিবাদে যখন আমাদের আরজি করে ডাক্তার মেডিকেলে যতজন আছে তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, সেই শান্তিপূর্ণ আন্দোলনে কিছু সিপিএম এবং বিজেপি দুজনে মিলে ঢুকে শান্তিপূর্ণ সেই আন্দোলনকে অশান্তি করেছে, আরজি করে ভাঙচুর করেছে। যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল তাদের মূল দাবিই ছিল যে দোষীদের ধরা, সিবিআই তদন্ত করা। সেটা কিন্তু তার আগে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তার সাথে সাথে তারা যে সমস্ত দাবিপত্রগুলো রেখেছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাত্রের ডিউটি বা মহিলাদের থাকার ব্যবস্থা, রাত্রে যত রকমের দাবিগুলো ছিল সব দাবিগুলো কিন্তু মুখ্যমন্ত্রী মেনে নিয়েছিল না, মুখ্যমন্ত্রী করেছিল তার আগে। তা সত্ত্বেও সিপিএম এবং বিজেপি যেভাবে আরজিকর সহ গত কয়েকদিন থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, সেই সন্ত্রাস রাজের বিরুদ্ধেই কিন্তু আমাদের এই ধর্ণা, প্রতিবাদ সবকিছু চলছে। কারণ আমরা একটা সুন্দর পশ্চিমবঙ্গে রয়েছি, যে পশ্চিমবঙ্গে সুশাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেখানে যাতে সন্ত্রাস না হয় তার প্রতিবাদ। এবং আমরা তো সবাই চাই, আমরা আমাদের সংস্কৃতিতে আছে, আমরা আমার নিজের মাকে, নিজের বোনকে, নিজের দিদিকে, বৌদিকে আমরা সম্মান করি। আমাদের পার্টি পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে আমরা মহিলাদের যেটা সংরক্ষণ, পশ্চিমবঙ্গে দেখবেন যত মহিলা এমএলএ আছে সবচেয়ে বেশি, যারা কাউন্সিলর আছে, পঞ্চায়েত আছে, কারণ আমরা মহিলাদেরকে সম্মান করি এবং মহিলাদেরকে সামনে নিয়ে আসতে চাই। তো সিপিএম এবং বিজেপি চাইছে যে কোনো কারণে হোক দিদির সাদা কাপড়ে দাগ দিতে, আজ পর্যন্ত জীবনে যেটা পারেনি। তো সেই কারণে আমরা এর প্রতিবাদ করছি এবং আমাদের নেতা, আমাদের সেনাপতি, যে আমরা যার নেতৃত্বে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো প্রথম দিনে বলে দিয়েছিলেন যে একদম ধরে সাথে সাথ তাদেরকে ফাঁসি দেওয়া হোক, সাজা দেওয়া হোক। মানে বেশি কোর্টে গেলে তো বেশি টাইম, সে টাইম যাতে না লাগে। আরো একটা জিনিস দেখবেন, পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছিল। আজকে 6-7 দিন হয়ে গেল, কত ঘন্টা পেরিয়ে গেল সিবিআই কে দায়িত্ব দেওয়ার পর, এখনো পর্যন্ত কিছু রেজাল্ট বের হয়নি। তা আমরা সবাই যারা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা সবাই চাই যে যারা যুক্ত এর সাথে, কোনো পার্টি পুটি নয়,
মানে আমাদের নেত্রীও ঘোষণা করেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবং আমরাও চাই পার্টি পুটি না দেখে সাথে সাথ তাকে ধরো আর একদম সাথে সাথ ফাঁসি দেওয়ার গুলি করো। কারণ এমন শাস্তি দেওয়া উচিত যাতে আগামী দিনে কেউ যাতে ওটা মানে স্বপ্নেও না ভাবে যে আমি এটা করব। তার আগে তাদের কানে এবং চোখের সামনে আসে যে গুলির আওয়াজ আর ফাঁসির আওয়াজটা, তাহলে পশ্চিমবঙ্গ শান্তি যেভাবে ছিল সেভাবে শান্তিতে থাকবে। তাই সকলকে অনেক অনেক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। যারা সন্ত্রাস করার চেষ্টা করছো তাদেরকে একটাই অনুরোধ, অযথা পশ্চিমবঙ্গে সন্ত্রাস না করে সবাই আমরা চাইছি ফাঁসি হোক, দোষীকে ধরা হোক, সিবিআইকে দেওয়া হয়েছে। সবাই একসাথে যেভাবে চলছে, যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আমরা সবাই দিদির সাথে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, এবং আমরা সবাই মিলে চাই যে দোষী ধরা হোক তাড়াতাড়ি, আর কোর্টে বিচারের মাধ্যমে গেলে বহুত দেরি হয়ে যাবে। একদম সাথে সাথে যাতে ফাঁসি হয়, বা যেমন যেভাবে বিদেশে করা হয় ঠিক সেভাবে ভারতবর্ষেও একটা আইন বা কানুন করা হোক। একদম বলিদান দিয়ে দেবো। আমরা জানি আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা জানি মমতা দিদি যেটা বলবে তার জন্য যদি আমাদেরকে প্রাণ দিতে হয় আমরা প্রাণ দিয়ে দেবো, কিন্তু কখনোই মমতা ব্যানার্জির সম্মান করার চেষ্টা করছো। তাদেরকে একটাই হুমকি আমরা দিয়ে রাখি, যেটা সহজ নয়। এই কাজটা কথা বুঝতে হবে যে বাংলার মতো অনুপ্রাণিত হয়ে বাংলাকে পথ খাবে, বাংলা মায়ের কলকারখানায় চাকরি করবে, বাংলা মায়ের হসপিটালে আমরা কলকারখানায় চাকরি করবে, বাংলা মায়ের স্কুলে পড়াশোনা করবে, অথচ বাংলাতে দাঙ্গা লাগাবে। এই আজকে এই আসানসোলের বুকে, আসানসোল মহকুমার বুকে যত মানুষ আমরা আছি তারা একটা কথাই বিশ্বাস করি, আমরা শান্তি চাই।